কারণ আমরা দুই বন্ধু মিলে এই মন্ত্রণালয়গুলো চালাচ্ছি। নবম শ্রেণীতেই বাণিজ্য এই ভাগ করা হলো, এটা আমিও এটার বিরোধী, কিন্তু এটা এবার করা গেল না এই কারণে যে এতগুলো বিষয় আছে, এগুলো সবগুলোকে ঐচ্ছিক করে দিলে তাহলে আমাদের স্কুলগুলোতে এই রুটিনের সমস্যা হবে এবং এত স্কুল ঘরের সমস্যা হবে। এই কারণে কিন্তু আগামীতে আমরা এটা সম্ভব যে ব্যবসার বইগুলো আরো কম করে দেওয়া যাবে, বিজ্ঞানের 4-5টা বইয়ের বদলে আরো 2টো বই করে দেওয়া যাবে। আমি আবারও বলি যে উচ্চতর গণিত রাখতেই হবে, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তাতে করে বিষয়গুলো আরো কমিয়ে নিতে পারলে উচ্চতর বিজ্ঞান গণিত পড়া হবে, কিছুটা বাণিজ্য পড়া হবে, কিন্তু আর শাখা ভাগ করতে হবে না। এটা আমাদের পরবর্তী লক্ষ্য। কিন্তু এই সবগুলোতেই যাতে ধারাবাহিকতা নষ্ট না হয়। আমি আবারও এই অনলাইন ভিত্তিক যে চালু হলো ফান্ড ট্রান্সফার, এটাতে অর্থ মন্ত্রণালয় সহযোগিতা করেছে। অর্থ মন্ত্রণালয়কে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় এগুলো প্রায় এক মন্ত্রণালয়ের মতো কাজ করছে, কারণ আমরা দুই বন্ধু মিলে এই মন্ত্রণালয়গুলো চালাচ্ছি। এটা মানে এই না যে আমরা পুরো সব সরকার একত্রে, না, আমরা সবাই একত্রে কাজ করছি। আমরা সবাই প্রতি সপ্তাহে আলোচনা করি, সমন্বয় করি, এবং আমরা একটা বিষয়ে একমত হয়েছি, বা অনেক বিষয়ের মধ্যে একটা বিষয়ে একমত হয়েছি যে সব সরকার শুধু আগের কালের যেই দুর্নীতি হয়েছে, আগের কালের কর্মকর্তা কর্মচারীরা যে দুর্নীতি করেছে, দুদককে সেই মামলাগুলো করতে দেয়। আমরা ঠিক করেছি আমাদের সময়ে আমাদের মন্ত্রণালয়ে যে দুর্নীতি হচ্ছে তার জন্য আমরা দুদককে বলবো যথাযথ অনুসন্ধান করে কাজ করার জন্য। 2025 শিক্ষাবর্ষে পাঠ্য বইয়ের মুদ্রণ কপি শিক্ষার্থীদের হাতে অতি দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কাজ চলমান রয়েছে। এটি নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও অংশীদারদের সমন্বিত প্রচেষ্টার কাজ করে যাচ্ছি, যাতে শিক্ষার্থীরা সময় মতো প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেতে পারে এবং তাদের শিক্ষা জীবনে কোনো বিঘ্ন না হয়। এমপিওর অর্থ ও অবসর ও কল্যাণ সুবিধা অনলাইনে ইএফটি পদ্ধতিতে প্রদানের ফলে শিক্ষকগণ সরাসরি এবং নির্ভুলভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন পাবেন, যা দেরি, জটিলতা ও দুর্নীতি থেকে মুক্তি দেবে। শিক্ষকদের বেতন প্রাপ্তিতে যে অনাকাঙ্ক্ষিত সময় অপচয় হতো তা দূর করা হবে এবং তারা আরও মনোযোগ সহকারে শিক্ষাদানে আত্মনিয়োগ করতে পারবেন। পরিশেষে আমি এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং শহীদ ছাত্র জনতার চেতনাকে ধারণ করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো সমৃদ্ধ ও আধুনিক করার জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।